ও মাই গড, দেখো তো দয়া লাশটা কি কারণে মারা গেছে। ও মা, এই রেন্ডি মালটা বাই কর। আরে স্যার প্রস্তাব করবেন পরে, আমাদের কলাইছে। হ্যালো, কি ধর্ষক? দয়া গাড়ি বের করো। আইসেন তুই অটোতে, গাড়ি পেবেন কই? আরে স্যামরা, ফোনেরই কওয়া লাগে। ধর্ষকের প্রতি করি না কোনো মায়া, অটো থেকে নামবে এসিপি আর দয়া। ও মা, আর ওঠেন ওঠেন ওঠেন। দয়া আই ফাঁক ইউ। স্যার এইটাই ফাঁকি হইবে না তো, এইটাই থ্যাংক ইউ। দয়া, সিনিয়র ইন্সপেক্টরের উপর কখনো কথা বলবা না। আমরা চাইতে 2 লাখ টাকা ঘুষ বেশি দিলে আমি এসপি থাকতাম। এই চুপ, চলো। ও মাই গড, দেখো তো দয়া লাশটা কি কারণে মারা গেছে। স্যার লাশটা কিছুক্ষণ আগেই মারা গেছে, তবে কি কারণে মারা গেছে এটা ডক্টর সালুকেই বলতে পারবে। দয়া, তোমাকে দিয়ে কিছু হবে না, যাও তুমি গিয়ে শালুকে ডেকে নিয়ে আসো। স্যার আপনার স্বভাব চরিত্র এমনিই ভালো না, আমি লাস্টে যাইতে পারবো না, আপনি চালু করে ফোন দিয়ে আনেন। হ্যালো শালুকে। জি স্যার। তুমি কোথায়? স্যার আমি তখন আম চুরি করতে আছি। কি, তুমি একজন সিআইডি অফিসার হয়ে আম চুরি করতে এসছো? তোমার কি কোনো মানিজ্জত নাই? সিআইডি তো আগে হইতেই মানিজ্জত নাই, নতুন করে আবার মানিজ্জত হবে কোন জায়গায় দিয়ে? তা যাই হোক, তুমি তাড়াতাড়ি চলে আসো, যে অবস্থায় আছো তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আসতে আছি, রাখেন। শালুকে, তুমি এটা কি পরে এসেছো? কে স্যার, আপনি তো কইলেন যেমন আছি হেমন আইতে, আমি আই পড়ছি। ভাইয়া তোমার জন্য আমার একটা গিফট আছে। স্যার এই নাও, তোমার জন্য একটা আম এনেছি। ডাক্তার সালুকে স্যার আমারে আম দিছে, এইটা আমার সান না, এইটা আমার ভাই। শালুকে, তুমি কি লাশটা দেখো। এই লাশ, বলো তো তুমি কির জন্য মারা গেছো? এই লাশ কথা বলতে পারে? মাথা নষ্ট। স্যার ওর পোশাক দেখে মনে হচ্ছে ও ধর্ষণের কারণে মারা গেছে। দয়া, এই ধর্ষণটা কি করতে পারে? স্যার এর উত্তর একমাত্র জিল্লুই দিতে পারবে। তাহলে চলো জিল্লুর কাছে। আপনি জিল্লু ভাই, আপনি কি করতেছেন? না ভাই, পাশে সবজির বাগান তো, সবজি চেক করতে আছে। জিল্লু, তোমার এই শহরে একটি মেয়ে ধর্ষণের কারণে মারা গেছে, ওই ধর্ষকটা কি হতে পারে আমি জানতে চাই। এই রেন্ডি মালটা বাই কর। দর্শকদের এই শহরে দেই না কোনো ঠাই, তাই তো আমার নাম জিল্লু ভাই। তার জন্যই তো তোমার কাছে আসা, ধর্ষককে খুঁজতে আমাদের সাহায্য করো। ভাই আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আপনারা এইভাবে ভাইকে বিরক্ত করছেন কেন? আপনারা যদি আপনাদের ধর্ষককে খুঁজে বের করুন। জিল্লু, ধর্ষককে তো আমরা ধরেই নেব, কিন্তু আমি চাই আপনার সাথে আমরা একসাথে ধর্ষককে শাস্তি দেব। তো ঠিক 4টায় হাউস নং 4-এ আসবেন, দেখা হচ্ছে। আচ্ছা, ঠিক 4টায় দেখা হচ্ছে হাজরাং করে। সেই ধর্ষক কোথায়? রেন্ডি, তোকে সিআইডি কিভাবে ধরলো? আমার কথা কিছু কর নয় তো? ভাই, রেন্ডি, রেন্ডি, রেন্ডি। জিল্লু, জিল্লু, তুমি অভিনয়ের জন্য সেরা, তবে একটা কথা সবসময় মাথায় রাখবে, পাপীর দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। ওকে স্যার, আপনি জিল্লুর মতো একজন সমাজসেবককে কেন মারলেন? কেন মারলাম তাহলে শোনো। হ্যালো এসিবি স্যার। এই অসময় আবার কি ফোন দিল? কি, তুই শিওর তো? আচ্ছা রাখ।
রেন্ডি চল। স্যার আপনাকে স্যালুট, আপনাকে আমি ভুল ভাবতাম, আসলে আপনার মতো অফিসার প্রতি ঘরে ঘরে দরকার। দয়া আই ফাক ইউ। ও স্যার, এটা ফাঁকি হবে না স্যার, এটা হবে থ্যাংক ইউ। ও